আমি একটি গাছ, এক বহু পুরনো গাছ। কত মানুষের প্রজন্মকে যে বদলে যেতে দেখেছি, তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা, তাদের চলে যাওয়া, সবে আমার চোখের সামনে হয়েছে। আজ আমি আমার নিজের গল্প বলতে চাই। নমস্কার, আপনারা দেখছেন নলেজ গ্র্যাভিটি। আজকের বিষয় বটগাছের আত্মজীবনী। আমি এক প্রাচীন বটগাছ, আর এটা আমার আত্মকথা। আমার জন্ম হয়েছিল একরত্তি একটা বীজ হয়ে। হাওয়ায় ভেসে এসে এক ভাঙ্গা মন্দিরের দেওয়ালে আশ্রয় পেয়েছিলাম। ভাবুন একবার, শুরুটা কি কঠিন ছিল। পায়ের নিচে মাটি নেই, মাথার উপর ছাদ নেই, চারদিকে শুধুই কঠিন ইট আর পাথর। কিন্তু আমার ভেতরে, জানেন, বেজে থাকার এক অদ্ভুত জেদ ছিল। খুব ধীরে ধীরে আমার নরম শিকড়গুলো সেই পাথরের দেয়ালকে আঁকড়ে ধরল। প্রতিটি ফাটল দিয়ে জীবনের রস খুঁজতাম আমি। দিনের পর দিন, বছরের পর বছর আমি বাড়তে লাগলাম। আমার ডালপালা ছড়ালো, আর আমার নিজের একটা পরিচয় তৈরি হলো। আমি কিন্তু শুধু বেড়ে উঠিনি, আমি হয়ে উঠেছি সময়ের এক নীরব সাক্ষী। কত যে যুগ আমার চোখের সামনে দিয়ে বয়ে গেছে, তার হিসেব নেই। আমার বেশ মনে আছে, রাজাদের যুগ ছিল তখন। তাদের ক্লান্ত ঘোড়াগুলোকে আমার ছায়া এনে বাধা হতো। এরপর কানে এলো তলোয়ারের ঝনঝনানি, যুদ্ধের সেই ভয়ঙ্কর শব্দ। আবার দেশের স্বাধীনতার জন্য মানুষের আকুতি, সেই স্লোগানও আমি শুনেছি। আমি সবসময় চুপচাপ দাঁড়িয়ে থেকেছি, কিন্তু অনুভব করেছি সবকিছু। আস্তে আস্তে আমি আর শুধু একটা গাছ থাকলাম না, আমি হয়ে উঠলাম জীবনের এক আশ্রয়। আমার ছায়াটা অনেকের জন্য হয়ে উঠল এক নির্ভরতার জায়গা। আমার ছায়ায় শিশুরা লুকোচুরি খেলত, আর বয়স্করা বসে শোনাতেন কত রূপ কথা আর পুরনো দিনের গল্প। গ্রামের মানুষের বিশ্বাস ছিল আমার মধ্যে এক পবিত্র আত্মা থাকে, তাই তো তারা আসত প্রার্থনা করতে। ক্লান্ত পথিকেরা আমার ছায়া এসে জিরিয়ে নিত। টিয়া, বুলবুলি, শালিকের মতো কত পাখির যে ঘর আমার এই ডালে ডালে। আমার ফল, আমার পাতা ওদের জন্য এক নিরাপদ আশ্রয়। সত্যি বলতে, আমি শুধু একটা গাছ নই, আমি নিজেই একটা গোটা পৃথিবী। আমার আসল রহস্য কি জানেন? আমার এই ঝুড়ি, মানে আমার আকাশমূল, এগুলো আসলে আমার ডালপালা থেকে নেমে আসা বায়বীয় শিকড়। বাতাসে ভেসে এরা জলীয় বাষ্প শুষে নেয়। কিন্তু যেই না এরা মাটি ছুঁয়ে ফেলে, তখনই এদের আসল কাজ শুরু হয়। মাটিতে ঢুকে এরা নতুন কাণ্ড হয়ে ওঠে, আমার বিশাল শরীরটাকে ধরে রাখে। এভাবেই তো একটা গাছ থেকে একটা গোটা জঙ্গল তৈরি হয়ে যায়। তাই লোকে ঠিকই বলে, আমি একটা গাছ নই, আমি একাই একটা অরণ্য। কিন্তু সময় তো থেমে থাকে না। শহর বদলে গেল, মানুষও বদলে গেল। আমার চারপাশের চেনা পৃথিবীটা আর আগের মতো রইল না। যেখানে সবুজ ছিল সেখানে বড় বড় দালান উঠল, চওড়া রাস্তা হলো। আমার কত সবুজ সাথীকে কেটে ফেলা হলো চোখের সামনে। আজ এই কংক্রিটের জঙ্গলে আমি এক পুরনো স্মৃতির মতো একা দাঁড়িয়ে। মানুষ এখনও আসে বটে, আমার সাথে ছবি তোলে, কিন্তু আমার গল্পটা শোনার জন্য কেউ আর থামে না। তারা হয়তো জানেই না কত শতাব্দী ধরে আমি এখানে তাদের অপেক্ষায় আছি। আমি কত রোদ সহ্য করেছি, কত ঝড়, কত বৃষ্টি, কিন্তু কখনো ভেঙে পড়িনি। কারণ আমার শিকড় যতটা গভীরে, আমার সাহস তার চেয়েও অনেক অনেক বেশি গভীর। হ্যাঁ, আজ আমি বৃদ্ধ, আমার কিছু ডালপালা শুকিয়ে গেছে, কিন্তু আমার গল্প ফুরিয়ে যায়নি। আমি আজও শ্বাস নিই, এই শহরের সব দূষিত বাতাস শুষে নিয়ে বিশুদ্ধ করি আর ফিরিয়ে দিই বাঁচার জন্য জরুরি অক্সিজেন। আমি এই শহরের ফুসফুস হয়ে আজও বেঁচে আছি। তাই শুধু একটাই কথা বলার, যখন কোনো গাছের পাশ দিয়ে যাওয়া হয়, তাকে শুধু কাঠ বা ছায়া ভাবলে ভুল হবে। হতে পারে সেও আমার মতোই তার নিজের গল্পটা শোনাতে চায়। আমি এক পুরনো বটগাছ, আর আমি এখানেই থাকব যতক্ষণ আমাকে থাকতে দেওয়া হবে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, তাহলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।